একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। আর জ্বলন্ত প্রমাণ এই 16 ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। আমি সবার বক্তব্য শুনি নাই, সার্জিসের বক্তব্য থেকে চলে এসেছে। সার্জিস বলেছে এই সংগঠনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল হায়েনারা। তারা হত্যাকারী, তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লইগে বইটা দিয়ে নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রকাশ্য দিবালোকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কুর্দন করেছিল। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না, আর তারা এই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল। এই জন্য ছাত্র সমাজ দফায় দফায় আন্দোলন করেছে। 18তেও তারা আন্দোলন করেছে, পরবর্তী পর্যায়ে রোড সেফটি আন্দোলন করেছে, সর্বশেষ 24-এ এসেও তারা আন্দোলন করেছে। দফায় দফায় দুঃখাও দিয়েছে, আবার শক্তিও প্রয়োগ করেছে, বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে। এই আন্দোলনে 2000-এর কম বেশি আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবকেরা, শ্রমিকেরা যারা, আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাহবুদের দরবারে দোয়া করছি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। ঢাকা মেডিকেলে 7 তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে। হাত কাটা, পা কাটা, চোখ নেই। দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে, বলে যে ভালো লাগে। আমাকে আহত অবস্থায় রক্ত ঝরছে, চোখ নাই, তুমি দেখো না, তাও তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগে? কারণে লড়াইলাম, সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি তাই ভালো লাগে। কি কারণ ছিল? বলে যে দেশ করার জন্য লড়াই করেছে। আল্লাহু আকবার। তাহলে 71-এ কি হয়েছিল? হ্যাঁ, স্বাধীনতা এসেছিল, কিন্তু স্বাধীনতার মর্মভাবে ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। আর জ্বলন্ত প্রমাণ এই 16 ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। যারা স্বাধীনতার চেতনার বেশি বেশি বলেন, তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না? আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন? আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে, কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ। এদের মাথা নিজেদের মাথা নয়, ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা 15.5 বছর তাই করেছে। শপথ নিতে হবে, আর কোন চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, কোন গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না, গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু চর্চা আর গবেষণা থাকবে। যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।
যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো, তাহলে 24-এর এই ত্যাগ ইনশাআল্লাহ শতভাগ সফল হবে। শিক্ষা প্রতিষ্ঠান বারবার পথ হারায়। এই জন্য জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব। এই জন্য আমরা তোমাদের সাথে আছি। এই যুদ্ধে যেভাবে 24-এ আমরা তোমাদের সাথে ছিলাম, 36শে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখানে স্লোগানে লেখা আছে সততা, দক্ষতা, দেশপ্রেম। এই তিনটা জিনিস যাদের থাকবে, বুকে থাকবে, তারা ইনশাআল্লাহ জাতিকে ভালো কিছু দিতে পারবে। 77-এর 6ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। 2010 সাল পর্যন্ত ছাত্র তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠন হিসাবে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মেলন করতে পেরেছে। 10 সালের পরে আজ এই দ্বিতীয়বার, 10 সালের পরে এই দ্বিতীয়বার আজকে 24-এর 31 তারিখে মাঝখানে না হওয়ার, আমি সবার বক্তব্য শুনি নাই, সার্জিসের বক্তব্য থেকে চলে এসেছে। সার্জিস বলেছে এই সংগঠনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল হায়নারা, তারা পারেনি। সত্যের উপর যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদের সাথে থাকেন। ইসলামী ছাত্র শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। ছাত্র শিবির তোমাদেরকে আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে। শিক্ষাঙ্গনে নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। আমি তোমাদেরকে অনুরোধ করব, এই দুইটি গুরু দায়িত্ব তোমরা কাঁধে তুলে নাও। এতে যত স্যাক্রিফাইস তোমাদের করতে হয় সেই স্যাক্রিফাইসের জন্য তোমরা তৈরি থাকো। তারপরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমরা মেরামত করে দাও। হ্যাঁ, এ কাজ তোমাদের একার নয় এবং একা পারবেও না। এই কাজের জন্য যারা আগ্রহী, সত্যি যাদের মনে সততা থাকবে, যাদের সেই দক্ষতা আছে এবং দেশপ্রেমের ব্যাপারে যারা আপোষহীন, তোমরা সবাই মিলেমিশে হাতে হাত ধরে এই কাজটি করবে, এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ। এইখানেই তোমাদের ঐক্য হবে, এই তিনটা স্লোগানের ভিত্তিতে সকলের সাথে। যারাই এগিয়ে আসবে তাদেরকে বুকে আলিঙ্গন করে পরস্পরকে জড়িয়ে ধরে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ শোভা পাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের এই অভিযাত্রায় এ পর্যন্ত যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে তার মাবরুর বান্দা হিসাবে কবুল করুন।